নমস্কার বন্ধুরা, প্রিয়াঙ্কা কিচেনে আপনাদের স্বাগত। আজকে আমি আপনাদের সাথে চিংড়ি মাছের আর এক রেসিপি নিয়ে চলে এসেছি। এটা কিন্তু সামান্য চিংড়ি মাছের কারি নয়, জাস্ট একটু আলাদা স্পেশাল। তো বন্ধুরা চলো ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আমি এখানে 300 গ্রাম মতো চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। এর আগের দিনে চিংড়ি মাছের মাথার বড়াটা আমি আমার চ্যানেলে ছেড়েছি, তোমরা পারলে একবার ভিজিট করো। তো চিংড়ি মাছ আমি নিয়ে নিয়েছি ভালো করে। তোমরা চাইলে এখানে খোলাটা ছাড়িয়েও নিতে পারো। এখানে আমি খোলাটা ছাড়াইনি, কারণ খোলাটা ছাড়ালে কিন্তু আমি যে রেসিপিটা করছি একদম কিন্তু নেতিয়ে যাবে, খেতে ভালো লাগবে না আর খুব কড়া হয়ে যাবে। তাই আমি খোলা সমেত এই চিংড়ি মাছের রেসিপিটা করেছি। তোমাদের না পছন্দ হলে তোমরা খোলাটা ছাড়িয়েও করতে পারো। দেখো আমি খোলাটা ছাড়িয়ে এখানে অল্প বেসন, আদা রসুন, অল্প হলুদ গুঁড়ো মাখিয়ে চিংড়ি মাছগুলোকে কিন্তু ফ্রাই করে নেবো। এখানে আমি ডিপ ফ্রাই করব না, এখানে আমি শ্যালো ফ্রাই করব। দেখো এখানে কিন্তু আমি তেলের পরিমাণটাও খুব একটা বেশি নিইনি। চিংড়ি মাছগুলোকে তোমরা এখানে লাল লাল করে ভেজে নেবে, খুব একটা কড়াও না আবার খুব একটা হালকাও না, গোল্ডেন ব্রাউন করে তোমরা এখানে ভেজে নিতে পারো। দেখো ঠিক এমনভাবে যখন এক পাশটা হয়ে গেছে আমি অন্য পাশটা কিন্তু উল্টে দিচ্ছি। এই রান্নার জন্য কিন্তু তোমরা বড় চিংড়ি ব্যবহার করতে পারো, বড় চিংড়িতে কিন্তু এর স্বাদটা খেতে বেশি সুন্দর হয়। এখানে আমি কিন্তু বড় চিংড়ি নিয়েছি, ক্যামেরার জন্য সেটা একটু ছোট লাগছে। বন্ধুরা দেখে নাও, ঠিক এরকম গোল্ডেন ব্রাউন করে তোমরা ভেজে নেবে। ভেজে দেখো বন্ধুরা আমি সব চিংড়ি মাছ কিন্তু তুলে নিচ্ছি। কড়ার মধ্যে আমি কিছু পরিমাণ জিরে, কিছু পরিমাণ চিনি, কিছু পরিমাণ শুকনো লঙ্কা আমি এখানে একটাই ব্যবহার করেছি, আর এখানে আমি কটা কারি পাতা দিয়েছি। কারি পাতাই কিন্তু এখানে আসল জিনিস। কারি পাতা দিলে কিন্তু গন্ধটাও খুব ভালো লাগে আর খেতেও কিন্তু খুব সুন্দর লাগে। এখানে পেঁয়াজগুলোকে কিন্তু তোমাদেরকে 4 চৌকো করে কাটতে হবে। আমি কিন্তু একদম ছোট ছোট 4 চৌকো স্কোয়ার টাইপের কেটে নিয়েছি, এতে কিন্তু স্বাদটা খুব ভালো হয়। যখন পেঁয়াজটা দেখবে একটু গোল্ডেন ব্রাউন হয়ে যাচ্ছে সেখানে কিন্তু তোমরা টমেটো ইউজ করবে। তোমরা চাইলে কিন্তু এর মধ্যে আদা রসুন দিতেও পারো, আবার নাও দিতে পারো। আমি খুব একটা এখানে ইউজ করিনি আদা রসুন। এখানে আমি টমেটোগুলোকে ভালো করে নেড়ে নেব। নেড়ে যতক্ষণ না সেদ্ধ হচ্ছে তার আগে আমি কালারের জন্য গুঁড়ো লঙ্কা, এখানে আমি কাশ্মীরি লাল মির্চ ব্যবহার করেছি, হলুদ আর নুন দিয়ে কিন্তু ভালো করে নেড়ে নেব যতক্ষণ না মশলা দিয়ে তেল ছাড়ছে। দেখো বন্ধুরা যখন মশলা দিয়ে একদম টমেটোগুলো মেল্ট হয়ে গেছে আর তেলও অল্প ছেড়ে এসেছে, আমি কিন্তু ওপর দিয়ে চিংড়ি মাছগুলোকে বসিয়ে দিচ্ছি। আর একটা জিনিস, চিংড়ি মাছ দেওয়ার পর কিন্তু তোমরা নাড়বে না, চিংড়ি মাছটা কিন্তু ওপর দিয়েই দিয়ে দিও। আর যখন তোমরা খাবে কেটে কেটে বার করে খাবে, এতে কিন্তু খেতে খুবই সুন্দর লাগে আর দারুণ হয় কিন্তু রেসিপিটা। তোমরা শুধু এইরকম বন্ধ করে চাপা দিয়ে দেবে 5 মিনিট, এতেই কিন্তু খুব সুন্দর স্বাদ চলে আসবে। বন্ধু আমাদের রেসিপি রেডি। পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে, বাই বাই। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।